আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আসলে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা কবে আসবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা খুব দ্রুত আসবে, কিন্তু তারপরেও আসছে না। দেখেন, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা না আসার পিছনে মূল কারণটাই হলো দীর্ঘদিনের ছুটিতে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এই একটা কারণ, ঠিক আছে, এই একটা কারণ থাকতে পারে। এর সাথে সাথে আরেকটা কারণ যদি আপনাদেরকে বলি, যারা আমাকে বিভিন্নভাবে বলেছেন যে আসলে কি ভাইয়া ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা কি দিবে কি দিবে না। হ্যাঁ, দিবে, খুব দ্রুতই দিবে। তবে বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন আমিনুল ইসলাম, তিনি কিন্তু এখন দেশের বাহিরে আছেন, ঠিক আছে। একটু যদি আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যাই তাহলে আপনাদের বোঝাটা অনেকটাই সহজ হবে, কারণ গতবার যে সার্কুলারটা ছিল, অর্থাৎ 18তম যে সার্কুলারটা ছিল, আপনারা কি জানেন ওই সার্কুলারটা কবে প্রকাশ করা হয়েছিল? ওই সার্কুলারটা আমি যতটুকু জানি নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে কিন্তু এটা প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে। আপাতত নভেম্বরে প্রকাশ করার কথা থাকলেও কিন্তু নভেম্বরে প্রকাশ করছে না, এটা নিশ্চিত থাকেন। কারণ এনটিআরসির চেয়ারম্যান 37 দিনের ছুটিতে তিনি এখন দেশের বাইরে আছেন। তিনি আসবেন হলো ডিসেম্বরের ফার্স্ট উইকে, ঠিক আছে। অর্থাৎ তিনি যদি ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি আসেন দেশে, তারপরেই কিন্তু সার্কুলারটা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। কারণ তার না আসার পর্যন্ত, তার অনুপস্থিতিতে আমার মনে হয় না সার্কুলারটা এই নভেম্বরে দিবে। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি, বিশ্বস্ত সূত্র থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি, সেখানে বলা হয়েছে যে সবকিছুই তিনি দেখভাল করছেন ফোনের মাধ্যমে। তবে সবকিছু কার্যক্রম চলছে, ঠিক আছে, সবকিছু চলছে, সবকিছু গুছিয়ে রাখা হবে। হয়তোবা তিনি আসার পর, তিনি যখন ফার্স্ট উইকে আসবেন ডিসেম্বরের, হয়তোবা তার পরপরই তিনি সার্কুলারটা প্রকাশ করবেন। এর ভিতরে নভেম্বরের ভিতরে সার্কুলারটা প্রকাশ করার পার্সেন্টেজ যদি আপনাদেরকে আমি বলি, তাহলে হতে পারে 10%, কিন্তু 90% এই সার্কুলারটা ডিসেম্বরে আসার পসিবিলিটিটা অনেক অনেক বেশি, ঠিক আছে। তো সবকিছুই একটা আছে, দেখেন এই যে এখানে ওনা যেটা বলছে আর কি, যে 1 মাসের ছুটি নিয়ে তিনি দেশের বাইরে চলে গেছেন। এই 1 মাস তিনি আগামী কি ছুটি শেষ হবে আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে, অর্থাৎ ফার্স্ট উইকে তার ছুটি শেষ হবে। তারপরে তিনি দেশে আসবেন। এই যে দেখেন, এই যে 37 দিনের ছুটি নিয়ে তিনি দেশের বাইরে চলে গেছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রে তিনি অবস্থান করছেন। তবে চেয়ারম্যানের অনুপস্থিতিতে অন্যান্য সদস্য যারা আছেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন। এনটিআরসি একজন সদস্য চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন। এখন কথা হলো যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করলেও হয়তোবা এখন এনটিআরসি যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার জন্য আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে, প্রশ্ন করা, প্রশ্ন বাছাই করা, সিলেবাস করা, বিভিন্ন কাজ রয়েছে, কিন্তু এই কাজগুলো হয়তোবা তার অনুপস্থিতিতে, তার যে দায়িত্বে আছেন তিনা সহ অন্যান্য কি সদস্য যারা আছেন সবাই মিলে এটা করবে। তবে এটা আপনারা জেনে রেখেন, এই সার্কুলারটা কিন্তু ওনার অনুপস্থিতিতে দেওয়া হবে না। সম্ভবত ওনার ডিসেম্বরের প্রথম উইকে ওনা চলে আসবেন। প্রথম উইকে আসলেই হয়তোবা 2-4 দিনের ভিতরে এই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা প্রকাশ করা হবে। একটু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, কারণ এর আগের বারও কিন্তু 18তম কিন্তু সেটা কিন্তু এই নভেম্বর ডিসেম্বরের ভিতরে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল। তে সেই হিসাবে এবারও কিন্তু তাই করা হবে। কারণ এতদিন যেহেতু হয় নাই, ঠিক আছে, তারপরেও এর এর ভিতরে একটু ছিল, সেটা হলো যে বিশাল পরিবর্তন আসছে, এই পরিবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন কিছু পরিবর্তন করতে হচ্ছে, সে বিষয়টাও তারা দেখছে। সে সবকিছু ওভারঅল মিলে এই বছরের লাস্ট দিকে হয়তোবা সার্কুলারটা আসবে। বিশেষ করে নভেম্বর চলে যাবে, ডিসেম্বরের ফার্স্ট উইকে আসলে আসতে পারে। তবে এটা আপনাদেরকে এখনো মানে 100% সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না, কারণ ওনা আসবেন এবং তারপর যেই কাজগুলো আছে এই কাজগুলো 1 মাসের ভিতরে কতটুকু অগ্রগতি হলো বা কতটুকু হলো, সবকিছু কি হবে, জাস্টিফাই হবে, তারপরেই কিন্তু সার্কুলারটা দেওয়া হবে। এর আগে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হবে না, ঠিক আছে। অনেকেই অনেকভাবে বলছে আজকে দিবে, কালকে দিবে, পরশু দিবে। না ভাই, আজকে কালকে পরশু দিবে না, ঠিক আছে। এটা আপনারা যতই বলুন, ওনা আসবে, ওনা আসার পর তারপরে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হবে, ঠিক আছে। যেহেতু না একটা লং টাইম ছুটির ইয়েতে চলে গেছেন, এছাড়া অপেক্ষা ছাড়া আর আমাদের বা যারা পরীক্ষার্থী তাদের জন্য আর কিছুই করার নেই। ওনা আসলে তারপরেই কিন্তু এই সার্কুলারটা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি এনটিআরসির সার্কুলার যখনই আসবে তখনই আমি কিন্তু
আপনাদের সাথে শেয়ার করব, সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর যদি আপনারা এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি, এটা আরো অন্যদের কাছে পৌঁছে যায় এবং অন্যরাও দেখার সুযোগ পায়, ঠিক আছে? আর আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও তৈরি করতে আমরাও একটু উৎসাহিত পাই। সেজন্য অবশ্যই আপনারা কি করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে আমরাও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পেয়ে থাকি আপনাদের কাছ থেকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। যত দ্রুত সার্কুলার আসবে ইনশাল্লাহ তত দ্রুতই আমরা কি করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু এনটিআরসির যে পরীক্ষাটা হবে, অর্থাৎ আমরা এই সার্কুলার আসার পরপরই কিন্তু আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এ টু জেড বলার চেষ্টা করব, যাতে করে এখান থেকে আপনারা একটা প্রপার একটা গাইডলাইন পেতে পারেন। তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থাকবে, সেই সাথে সাথে বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, ঠিক আছে? তাই যারা বিশেষ করে এনটিআরসি রিলেটেড বা এনটিআরসি তে পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য বলছি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের লাভই হবে বেশি, ঠিক আছে? আর একটা বিষয় না বললেই নয়, এখন কিন্তু মানে এই টিচার এনটিআরসি তে কিন্তু বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে, ঠিক আছে? এটা আমি আজকে দেখলাম, মেবি আজকে হতে পারে এটা বা কালকে এরকম। এখানে কিন্তু আপনার প্রভাষক, তারপরে সহকারী সিনিয়র প্রভাষক পদটা কিন্তু আর থাকছে না, ঠিক আছে? এখানেও কিন্তু বিশাল একটা পরিবর্তন আনতে যাচ্ছে। কারণ সবকিছু মিলে আপনি যদি এনটিআরসির এই জবটা যদি আপনি পেতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি কি প্রভাষক, এই সিনিয়র প্রভাষক পরিবর্তে উপাধ্যক্ষ, ঠিক আছে? উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ হওয়ার এবং আর যারা আছে হলো মাধ্যমিকে যারা আছে সহকারী প্রধান শিক্ষক, ঠিক আছে? এগুলো হওয়া কিন্তু এখন কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। যারা এনটিআরসির মাধ্যমে শিক্ষকতা পেশাকে বেছে নিতে চান, আমি তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। কারণ এখানে আপনাকে এ টু জেড গাইড করা হবে এবং প্রত্যেকটা বিষয় টপিকস ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকেই আমরা এখান থেকে আপনাদেরকে গাইড করব। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ভালো কিছু বেনিফিটেড হতে পারবেন এবং ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। তাই আপনাদেরকে অবশ্যই আমরা বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং আপনি সঠিক ইনফরমেশন এবং তথ্য পেতে পারেন। সেই সাথে আমাদের বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো থাকবে সেগুলো থেকেও আপনি যাতে শিখতে পারেন এবং আপনার কি বলে যে আপনার প্রিপারেশনটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই ছিল আজকের আলোচনা সর্বশেষ, যে কথা না বললেই নয়, অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।